গত শনিবার সন্ধ্যায় পতিত আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজিকালে রাজধানীর গুলশান থেকে হাতে নাতে আটক হন ছাত্রলীগ নেতা থেকে সমন্বয়ক বনে যাওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। গ্রেফতারের পর সংশ্লিষ্ট সংগঠনের পদ থেকে বহিষ্কারও করা হয় তাকে। এদিকে রিয়াদের চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে সারা দেশের ন্যায় তার নিজ জেলা নোয়াখালীতেও শুরু হয় আলোচনা। রিকশা চালক দিনমজুর বাবার ছেলের হঠাৎ এমন পরিবর্তনে বিস্মিত এলাকাবাসী। রাজনীতি করে সমন্বয়ক, তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। হেদের কোনো আয়স্য একদমই কম। হের বাবা কৃষি কাজ করে, তারপরে হে রাজনীতি করে আজকে এগুলো করছিল আর কি। তাদের আমার কিছুই ছিল না। এখন মনে হয় 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে। সে এখন সমন্বয় হয়েছে, এ যেন কোটি টাকার মালিক। নুন আনতে পান্তা ফুরলেও এখন রিয়াদের আছে দামি গাড়ি, নেই আগের ভাঙাচোরা টিনের ঘর, আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর। এদিকে সমন্বয়ক পরিচয়ে ছেলে চাঁদাবাজি করছে তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না রিয়াদের মা। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সবকিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগতো না। রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। সমন্বয়কের মুখোশ পরে কিভাবে গ্রামের এক হতদরিদ্র রিকশাওয়ালা পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবনযাপন করে তা নিয়েও প্রশ্ন তুলছেন গ্রামবাসী।